যানজটবিহীনভাবে চলাচলের জন্য সময়ের সাথে উন্নত দেশগুলোর মতো রাজধানীবাসী ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুফল পাচ্ছেন, যা এয়ারপোর্ট থেকে বনানী যাত্রাবাড়ী হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এগিয়ে যাচ্ছে। বর্তমানে রাজধানীকে ঘিরে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ এগিয়ে চলছে, যা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে আবদুল্লাপুর, আশুলিয়া, বাইপাইল হয়ে নবীনগর মোড় এবং ইপিজেড হয়ে চন্দ্রা মোড় পর্যন্ত এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ এগিয়ে চলছে। আর এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি হতে যাচ্ছে দেশের তৃতীয়তম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যা ২৪ কিলোমিটার দীর্ঘ। বর্তমানে এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ এগিয়ে চলছে। বর্তমানে কার্পেটিংয়ের কাজ চলমান আছে এবং সেই সাথে এক্সপ্রেসওয়েটির কাজের অগ্রগতি কতদূর আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকুন। দর্শক, এক্সপ্রেসওয়েটি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে শুরু হয়েছে। এই অংশে রেল লাইনের এই অংশের কাজ আগের মতোই আছে। সেই সাথে উত্তরার এই অংশ থেকে বাকি কাজ এগিয়ে চলছে। রেল লাইনের এই অংশে উপরে যতগুলো পিলার ছিল সবগুলো পিলারের উপরে গার্ডারগুলো বসে গেছে। এই অংশে পিলারের উপরে বেশ কিছু অংশে ঢালাইয়ের কাজ হয়ে গেছে। এই এক্সপ্রেসওয়েটি বাস্তবায়িত হলে ঢাকার সঙ্গে ৩০টি জেলার সংযোগ স্থাপনকারী আবদুল্লাপুর, আশুলিয়া, বাইপাইল, চন্দ্রা করিডোরে যানজট নিরসন হবে। সেই সাথে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত হবে। তখন এই দুই এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য দাঁড়াবে ৪৩.৭ কিলোমিটার। দর্শক, সামনেই আবদুল্লাপুর। এই পর্যন্ত দেখা যাচ্ছে পিলারের ওপরের গার্ডারগুলো বসে গেছে। সামনেই টঙ্গী সেতু ফ্লাইওভার। এখানে সড়কের বাম পাশটি উত্তরা হাউস বিল্ডিং বিমানবন্দরের দিকে চলে গেছে, আর ডান পাশটি টঙ্গী গাজীপুরের দিকে চলে গেছে। সামনের এখানেও পিলারের ওপরে গার্ডারগুলো বসানোর কাজ হয়ে গেছে। এখানে সড়কের নিচের অংশটা বেশ বিশৃঙ্খল অবস্থায় সবসময় দেখা যায়। এই অংশে দেখা যাচ্ছে নিচের সড়কটি মেরামতের জন্য কাজ এগিয়ে চলছে। আবদুল্লাপুর থেকে বাইপাইল পর্যন্ত নিচের সড়কটি হবে ৪ লেনের। সেই সাথে এই অংশে গার্ডারের উপরের কাজ চলমান রয়েছে। এরপরই ঢালাইয়ের কাজ শুরু হবে। দর্শক, এটি হলো সুইচ গেট এলাকা। এর বাম পাশে হলো উত্তরা ১০ নম্বর সেক্টর। এখানে ওঠা এবং নামার জন্য ২টি র্যাম্প থাকছে। বাম পাশের র্যামের পিলারের কাজ শুরু হয়েছে। এই র্যাম্পটি যারা উত্তরা থেকে আশুলিয়া, বাইপাইল হয়ে ইপিজেডের দিকে যাবেন তাদের জন্য, আর ডান পাশের র্যাম্পটি হলো যারা ইপিজেড থেকে উত্তরার দিকে নামবে তাদের জন্য। দর্শক, আরেকটি তথ্য জানিয়ে রাখি, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে যারা উত্তরার এই সেক্টরগুলোতে যাবেন তাদের জন্য সামনে আরেকটি নামার র্যাম্প রয়েছে। সামনের এটি হচ্ছে কামারপাড়া। এখানে এই প্রকল্পের আরেকটি টোল প্লাজা রয়েছে। এই প্রকল্পে ৩টি টোল প্লাজা রয়েছে। কামারপাড়া টোল প্লাজা, সেন্ট্রাল টোল প্লাজা যা হবে মধ্য আশুলিয়ায়, এবং জিরাবো টোল প্লাজা। আর এখানে ওঠা এবং নামার জন্য 2টি র্যাম্প থাকছে। আর এখানে বাম পাশের এটি হলো নামার র্যাম্প, আর ডান পাশে এটি হলো ওঠার র্যাম্প। এটি ব্যবহার করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে ফার্মগেট, যাত্রাবাড়ী, চট্টগ্রাম মহাসড়কের দিকে যাবে তাদের জন্য।
দর্শক, এই অংশে এক্সপ্রেসওয়ের নিচে 2 লেনের সড়ক হচ্ছে। এই সড়কের কার্পেটিংয়ের কাজ এগিয়ে চলছে। এক্সপ্রেসওয়ের উপরের কিছু অংশেও কার্পেটিংয়ের কাজ হয়ে গেছে। নিচের সড়ক ঠিক হলে এই অংশে যাতায়াতকারীরা দীর্ঘদিনের দুর্ভোগ থেকে রেহাই পাবেন। সামনেই তুরাগ নদ, নিচের সড়কে পাইলিংয়ের কাজও হয়ে গেছে। এখানে এই এক্সপ্রেসওয়ের উপরের সড়কটিও 4 লেনের। উপরও দেখা যাচ্ছে সড়কের মাঝে ডিভাইডার এবং 2 পাশে বাউন্ডারির কাজগুলো শেষ হয়ে গেছে। এখানে নিচের সড়কে গোল চত্বর করা হয়েছে, যাতে করে যানবাহনগুলো সহজেই ইউটার্ন নিতে পারে। দর্শক, সারা দেশের মতো ঢাকাতেও শীতের প্রভাব বেশ লক্ষ্য করা গেছে। আর এরই মধ্য দিয়ে এই এক্সপ্রেসওয়েটির কাজ নির্মাণ সংশ্লিষ্টরা এগিয়ে নিচ্ছেন। সামনের এখানেও নিচের সড়কের কাজ এগিয়ে চলছে বেশ জোরে সোরে। সেই সাথে উপরে এক্সপ্রেসওয়ের কাজও এগিয়ে নিচ্ছেন নির্মাণ সংশ্লিষ্টরা। এখানে এই অংশ পর্যন্ত এক্সপ্রেসওয়েটির কাজ শেষ হয়েছে। বাকি কাজগুলো আশুলিয়া বাজারের পর থেকে এগিয়ে চলছে। মাঝখানের এই অংশেও এক্সপ্রেসওয়ের পিলারের জন্য কাজ এগিয়ে চলছে। এই অংশে 2 পাশে 2টি র্যাম্প থাকছে। এটি হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের জন্য। দর্শক, এটি হলো ধৌরের মোড়। এখান থেকে সড়কের বাম পাশটি মিরপুর বেড়িবাঁধের দিকে গেছে। আর মিরপুর বেড়িবাঁধ থেকে আশুলিয়া যাবার জন্য এটি হলো একটি র্যাম্প। একই সাথে এটি সার্ভিস লেন এবং মূল এক্সপ্রেসওয়েতে যাওয়া যাবে। বাম পাশের এই লেনটি ধৌরের মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত গেছে, যার উপরের অংশে ঢালাইয়ের কাজ হয়ে গেছে। কিছু অংশে কার্পেটিংয়ের কাজ চলমান আছে। পাশের সার্ভিস লেনটি যানবাহনের চলাচলের জন্য খুলে দেওয়ার পর এই অংশে মূল এক্সপ্রেসওয়ের কাজ শুরু হবে। আর তখন এই নিচের সেতুটি ভেঙে ফেলা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে এই বছরই মানে 2026 সালে দুপাশের এই সার্ভিস লেনটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এখানে দুপাশে আরও যে 2টি লেন দেখা যাচ্ছে, এটি হচ্ছে এক্সপ্রেসওয়ের ইউটার্নের জন্য। যারা আশুলিয়া বাজার দিয়ে এক্সপ্রেসওয়ে দিয়ে ইপিজেডের দিকে যাবে, তখন এই জায়গাটি দিয়ে ইউটার্ন নিবে। এছাড়াও যারা ইপিজেড দিয়ে আশুলিয়া বাজারের দিকে যাবে, তারাও এই অংশটি দিয়ে ইউটার্ন নিয়ে সার্ভিস লেন দিয়ে চলে যাবে। দর্শক, আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আর আপনার জেলায় শীত কেমন পড়ছে কমেন্টস করে জানাতে পারেন। এই অংশে সেন্ট্রাল টোল প্লাজা হবে। এই অংশের কাজও জোরে সোরে এগিয়ে চলছে। বাম পাশে সার্ভিস লেন এবং সেখানের উপরের সড়কের জন্য কাজ চলমান আছে। সার্ভিস লেন দিয়ে যেসব যানবাহন চলাচল করবে, এই যানবাহনকে কোনো প্রকার টোল দিতে হবে না। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দূরত্বকে যেমন নিয়ে আসবে হাতের মুঠোয়, তেমনি এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে দিনরাত যখন তখন চলতে পারবে যানবাহনগুলো। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি হচ্ছে ভীষণ দৃষ্টিনন্দন। উন্নত প্রযুক্তির ব্যবহার এবং নিরাপত্তার মিশেলে চলছে এর বিশাল নির্মাণযজ্ঞ। এই উড়াল সড়ক নতুন স্বপ্ন আর নতুন দিনের সম্ভাবনা উকি দিচ্ছে। বাম পাশের এখানে আরেকটি যে লেন দেখা যাচ্ছে, এখানেও একটি ইউটার্ন হবে। এখানে সার্ভিস লেনের পাশে ফুটপাত রাখা হয়েছে। এটি হচ্ছে আশুলিয়া বাজার। এখানে ধৌরের মোড় থেকে 3 কিলোমিটার সার্ভিস লেন শেষ হয়েছে। দুপাশে 2টি র্যাম্প এবং মাঝখানের এটি হচ্ছে মূল এক্সপ্রেসওয়ে। এই অংশে পাবলিক বাসগুলো যাত্রী ওঠানামার জন্য বাস যত্রতত্র দাঁড়িয়ে থাকায়
এই অংশে যানজট লেগে থাকে সবসময়। আশুলিয়া দেশের গার্মেন্টস শিল্পের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ জায়গা। এছাড়া আরও নানাবিধ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এই আশুলিয়ায়। এছাড়া মহাসড়কের যানবাহন এই সড়ক ব্যবহার করে। তাছাড়া আশুলিয়া হয়ে চন্দ্রা ইপিজেড যাতায়াতকারীরা এই সড়ক ব্যবহার করেন, যার কারণে এই সরু সড়ক দিয়ে বর্তমানে চলাচল করা বেশ ভোগান্তি। তবে এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি চালু হলে এখানকার রপ্তানিমুখী পণ্য এবং উত্তরবঙ্গের যানবাহনগুলো অনায়াসে চট্টগ্রাম মহাসড়কে চলাচল করতে পারবে এবং দুর্ভোগ লাঘব হবে। দর্শক, এবার চলে এসেছি জিরাবো। সামনের এই অংশ পর্যন্ত পিলারের ওপরে গার্ডার বসানোর কাজ শেষ হয়েছে। এখানে ওঠা এবং নামার জন্য র্যাম্প থাকছে। এখানে একটি টোল প্লাজা থাকবে। এখানে বর্তমানে নিচের সড়কের অবস্থা বেশ নাজেহাল। এবার বাইপাইল চলে এসেছি। এই অংশে পিলারের কাজ চলমান আছে। সামনের এটি চলে গেছে ইপিজেড পর্যন্ত। সামনের এই দিকটাতেই পিলারের কাজ চলছে। বাইপাইলের এই অংশে ওঠানামার জন্য র্যাম্প থাকছে। এই অংশে পিলারগুলো দাঁড়িয়ে গেছে। দর্শক, এবার চলে এসেছি ইপিজেড এলাকায়। এখান থেকে এই এক্সপ্রেসওয়েটি যেখানে শেষ হবে সেখান পর্যন্ত পিলারের ওপরে সবগুলো গার্ডার বসে গেছে এবং এই অংশে উপরে ঢালাইয়ের কাজও শেষ হয়ে গেছে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি আপনার কেমন লাগলো আশা করি কমেন্টস করে জানাতে পারেন। ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।